হায়দার, পঞ্চগড়ে কর্মশালার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাইভা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে রাষ্ট্র পুলিশ দফা কর্মসূচি একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে কর্মশালা শুরু হচ্ছে, আজকে কিন্তু সকাল 10টায় এই কর্মশালা শুরু হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু শুরু হয়নি কর্মশালা, যদিও কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এবং একদম সুগঠিত সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে এই কর্মশালাটি আয়োজিত হচ্ছে। এখানে কিন্তু আজকে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি হাসান এবং ABM মোশাররফ হোসেন, তিনি নির্বাহী কমিটির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তারাই মূলত আজকে এখানে প্রশিক্ষণ দেবেন। তো আমরা বিভিন্ন এই জেলার যে 5 উপজেলা আছে, 5 উপজেলা থেকে 60 জন করে কিন্তু নেতাকর্মী এখানে উপস্থিত হচ্ছেন এবং একটা সুশৃঙ্খলভাবে কিন্তু আজকের এই কর্মশালাটি পরিচালিত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন। আমরা নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করছি এবং সবাই কিন্তু একদম সকাল সকাল চলে এসেছেন এবং আসছেন এবং তারা কিন্তু যোগদান করছেন। আমরা যদি দেখাই, একটি মঞ্চ করা হয়েছে, এটা পঞ্চগড় যে পৌরসভা পৌর ভবনের ঠিক পেছনে একটি বড় মঞ্চ করা হয়েছে এবং মঞ্চের যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মঞ্চে এখনো অতিথিরা এসে পৌঁছান, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তবে আমরা যে উৎফুল্লতা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং প্রচুর স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হয়েছে। দলীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং একটি সুগোছালোভাবে এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকল নেতাকর্মীরা কিন্তু আসন গ্রহণ করছেন এবং আস্তে আস্তে কিন্তু সবাই মঞ্চের ভেতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় জেলা বিএনপির যিনি সদস্য সচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক উপস্থিত হয়েছেন, জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত নারী বিএনপি কর্মীদের দেখতে পঞ্চগড় জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এবং তারা কিন্তু যোগদান আমাদের এই কর্মশালায় শুরু করতে যাব, কর্মশালায় অংশগ্রহণ করছে। ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।